নমস্কার বন্ধুরা, সম্প্রতি বারবার একটি শব্দ সংবাদপত্রের শিরোনামে দেখতে পাচ্ছেন, আর তা হলো রেসিপ্রোকেটরি ট্যারিফ। কিন্তু আপনি কি জানেন কি এর অর্থ? যদি কোনো দেশ আমেরিকান পণ্যের উপর যে পরিমাণ শুল্ক চাপাবে, আমেরিকাও তার সমানুপাতিক হারে পাল্টা শুল্ক বসাবে সেই দেশের উপর। বর্তমানে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ইউএসের গড় শুল্কের হার 3.5%। উল্টো দিকে ইউএসের পণ্যের উপর ভারতের গড় আমদানি শুল্কের হার 9.5%। পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে একগুচ্ছ পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে এই হার 1% কমে গিয়ে 8.5% হতে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গেছেন। সেখানে একটি নতুন শব্দবন্ধ তৈরি হচ্ছে, মেগা পার্টনারশিপ। যেরকম মিগা বা মেক আমেরিকা গ্রেট এগেন এই আশ্বাস দিয়ে আমেরিকায় দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করছেন নতুন এক শব্দবন্ধ, মিগা, অর্থাৎ মেক ইন্ডিয়া গ্রেট এগেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা দুই দেশ মিলে মেগা পার্টনারশিপ তৈরি করবে। ভারতের চড়া শুল্ক নিয়ে আগে ক্ষোভ জানিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন পাল্টা একই হারে পণ্যের উপর শুল্ক চাপাবেন। শেষ পর্যন্ত ভারত ও আমেরিকা নতুন করে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো। কেমন হলো সেই চুক্তি, চলুন আজকের ভিডিওয়ে জানার চেষ্টা করব। প্রথমে দেখে নেব ভারত এই দ্বিপাক্ষিক চুক্তির ফলে কতটা লাভবান হলো। ভারতকে 5th জেনারেশন F-35 যুদ্ধবিমান দেবে আমেরিকা, পাশাপাশি আরও প্রতিরক্ষা সরঞ্জামও সরবরাহ করবে আমেরিকা। এই বিমানে রয়েছে একটি আসন ও একটি ইঞ্জিন। তৈরি করছে লকহিড মার্টিন। প্রথমবার দেখা মিলেছিল 2006 সালে। 4টি অস্ত্রভাণ্ডার, 2টি ভিতরে আর 2টি বাইরে রয়েছে। ডানায় রয়েছে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল লঞ্চ করা যায় এমন পদ্ধতি। এই বিমানে রাখা যাবে 910 কেজির বোমা ও 5 ব্যারেল কামান। সুপারসনিক স্পিড ঘন্টায় প্রায় 900 কিলোমিটার। রেডারে ধরা পড়ার আগেই হানা দিতে সক্ষম হবে। অস্ট্রেলিয়া, কানাডা সহ বেশ কিছু দেশ এই বিমান ব্যবহার করে। তবে জানিয়ে রাখি, F-35 বিমান হাতে পেতে আরও কিছুটা সময় লাগবে ভারতে। আমেরিকা থেকে প্রত্যেক বেআইনি অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিককে ফিরিয়ে নেবে নয়াদিল্লি। এটা ভারত সরকারের ঘোষিত অবস্থান। তৃতীয়, সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে ভারত ও আমেরিকা। 26/11 অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ফেরত পাঠাতে হবে। চতুর্থত, মানব পাচার ও মানব চোরাচালান সহ সব রকম অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াই করবে ভারত আমেরিকা। পঞ্চমত, আমেরিকার কাছ থেকে অপরিশোধিত তেল ও গ্যাস কিনতে রাজি হয়েছে ভারত, তবে তার দাম অনেক কম বলে এই তেল নয়াদিল্লির রাশিয়ার কাছ থেকেই মূলত কিনে থাকে। উল্টো দিকে দেখে নেব আমেরিকা কী পেল। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারত ও আমেরিকা 2030 সালের মধ্যে $50,000 কোটি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। ভারত ও আমেরিকার মধ্যে গত বছর বাণিজ্যের পরিমাণ ছিল $12,920 কোটি। ভারত আমেরিকায় $8,740 কোটি পণ্য রপ্তানি করেছিল। অন্যদিকে আমেরিকা থেকে এদেশে $4,180 কোটি পণ্য আমদানি হয়েছে। দুদেশের বাণিজ্যের ঘাটতির পরিমাণ ছিল $4,570 কোটি। এই ঘাটতি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বুর্বো হুইস্কি, মোটরসাইকেল, তথ্য ও যোগাযোগ বিষয়ে প্রযুক্তি এবং ধাতুর উপরে শুল্ক কমানো হবে আশ্বাস দেওয়া হয়েছে। তৃতীয়ত, ভারতীয় বাজারে আমেরিকার কৃষিপণ্য ও চিকিৎসার যন্ত্র সামগ্রী সহজলভ্য করা হবে। চতুর্থত, আমেরিকা ভারতে পরমাণু চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে। এভাবেই ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি বাস্তবায়িত হবে। তবে এখানেই জানিয়ে রাখি, 2008-এ এই দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি হলেও আমেরিকা কোনো সাহায্য বা বিনিয়োগ করেনি, কারণ ভারতের সেই আইনে বলা হয়েছিল দ্বিপাক্ষিক অসামরিক পরমাণু প্রকল্প শুরু হওয়ার বহু বছর পরেও যদি দুর্ঘটনা ঘটে তাহলে বিনিয়োগকারী বিদেশি সংস্থা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে, যার কারণে পিছিয়ে গিয়েছিল আমেরিকা। কিন্তু পয়লা ফেব্রুয়ারি 2025-এর বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই পরমাণু শক্তি আইন ও পারমাণবিক দায়বদ্ধতা আইন সংশোধনের কথা ঘোষণা করেছেন, যে ঘোষণাকে স্বাগত জানিয়েছে দুপক্ষই। ফলে 16 বছর পরে চুক্তি বাস্তবায়িত হতে চলেছে। সংক্ষেপে তুলে ধরলাম আপনাদের সামনে এই দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল বিষয়গুলি। কি মনে হয় আপনাদের এই চুক্তির ফলে দু দেশের কতটা উন্নতি হতে পারে? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।